আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজানের স্পেশাল পুদিনা পাতার শরবত। এই পুদিনা পাতার শরবত ইফতারিতে খাওয়া খুবই উপকারী। চলুন দেখে নেই কিভাবে পুদিনা পাতার শরবত বানাতে হয়। পুদিনা পাতার শরবতের জন্য প্রথমে আমার প্রয়োজন হচ্ছে পুদিনা পাতার। আমি এখানে গাছের ফ্রেশ পুদিনা পাতা ব্যবহার করছি। আমি একটা বাটিতে করে প্রয়োজন মতো পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি নিয়ে নিব। ফ্রেশ পুদিনা পাতা দিয়ে শরবতটা বানালে শরবতটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন পুদিনা পাতাগুলো কতটা ফ্রেশ। আমার যতটুকু পুদিনা পাতার প্রয়োজন তা আমি গাছ থেকে ছিঁড়ে নিয়েছি। এখন আমি পুদিনা পাতার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পুদিনা পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর পুদিনা পাতাগুলো পরিষ্কার করার সময় খেয়াল রাখতে হবে যেন পুদিনা পাতার মধ্যে কোনো ময়লা না থাকে। 2-3 বার পানি দিয়ে ভালোভাবে আমি পুদিনা পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি। পুদিনা পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। আপনারা এখানে বিট লবণ ব্যবহার করার চেষ্টা করবেন। বিট লবণ ব্যবহার করার কারণে পুদিনা পাতা শরবত খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা এখানে বিট লবণের পরিবর্তে কাঁচা লবণও ব্যবহার করতে পারেন। যাদের বাসায় বিট লবণ নেই তারা কাঁচা লবণ দিয়েও এই পুদিনা পাতার শরবতটি বানিয়ে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখন আমি মিক্সিং জারের মুখটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের মতো পুদিনা পাতার শরবতটি মিক্স করে নেব। শরবত করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গ্লাসের মধ্যে শরবতগুলো ঢেলে নিব। আমি গ্লাসের মধ্যে কয়েক টুকরা আইস দিয়ে দিচ্ছি। তারপর শরবতগুলো ঢেলে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি 2টা লেবুর স্লাইস। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল পুদিনা পাতার শরবত। এই পুদিনা পাতার শরবতটা আপনারা ইফতারে খেতে পারেন। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।